জুলাই অভ্যুত্থানের সময় আইনজীবীদের মারধর এবং হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর সহ ৮ নারী আইনজীবী। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন ১১৫ জন। সেই জামিনের মেয়াদ শেষে রবিবার সকালে ৯৩ জন আদালতে আত্মসমর্পণ করে আবেদন জানান জামিনের। শুনানিতে আসামিপক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, জামিন দিলে পলাতক হবেন না। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আদালত তাদের আবেদন নাকচ করে ৮৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে বয়স বিবেচনায় জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ৮ নারী কৌশলী। আমরা মনে করি দেশে একটা ন্যায় বিচারের একটা প্রবাহ চলছে। দেশে মানুষ ন্যায় বিচারের জন্য এখন সবাই উন্মুখ এবং সবাই আদালতে শরণাপন্ন হচ্ছে। তদ্রূপ আমরাও তারা এখন অনেকে পলাতক, তারপরেও আমরা তারা ব্যক্তিগতভাবে কারোর উপরে আমাদের কোনো আক্রোশ আমরা করছি না, বরঞ্চ আমরা মামলা করে আইনের পথে তাদের আমরা শাস্তি চাচ্ছি। এদিকে এভাবে আইনজীবীদের কারাগারে পাঠানোর আদেশ ন্যায়সঙ্গত হয়নি বলে মনে করেন আসামি পক্ষের আইনজীবীরা। এখানে 302 নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু 326 আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিতে প্রাথমিক 326 দ্বারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল, হয়তো মহানগর দায়রা জজ সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। আমরা সুপ্রিম কোর্টে যে তা আশা করি যে তাদের বেইল পাবো, ন্যায় বিচার পাবো। বিএনপিপন্থী আইনজীবীরা নারী আইনজীবীদের এভাবে জামিন দেয় ক্ষোভ প্রকাশ করেন। বলেন, আদালতের এমন বিবেচনায় ন্যায় বিচার নিশ্চিত হয়নি। 17 বছরের যে এদের নির্যাতন, তখন তারা মহিলা চিন্তা করে না, আমরা মহিলা আইনজীবী চিন্তা করে না। তখন সব ছেলে আইনজীবীরাই আমাদের গায়ে হাতে লাঠি ছিল। কোনো মহিলা বিবেচনা করে না, আমাদেরকে মারছে, এইভাবে তারা মারছে। আমরা চাইতে পাশ থেকে যদি অভ্যুত্থান না হতো, আমরা কেউ বাঁচতে পারতাম না। আমরা মহিলা ছিল। এই যে জামিন দেওয়ার যে একটা রীতি, যে মহিলা বিবেচনায়, তাদেরকে কিন্তু মহিলা বিবেচনা, কিন্তু সন্ত্রাসী কার্যক্রমের যে অংশ সেটি কিন্তু আদালত বিবেচনা করলো না। আইনজীবীদের জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।